وما خلقت الجن والإنس إلا ليعبدون উড়ানের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে জানো এই মন হারায় কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় বসে থাকা যায় এটা প্রেমের যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এটা প্রেমের যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেইটাকে সাড়া দিতে মন ছুটে যায় আল্লাহর প্রেমে জানো এই মন হারায় কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় মুসলমান ভাইরা আমার যেই কথা বলতেছিলাম এই তাকওয়ার বড় দাম আল্লাহর ভয়ের বড় দাম এই তাকওয়া ছিল আল্লাহর ভয় ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত হয়েছে তিনি বসে বসে তার রাষ্ট্রীয় ঘরে বসে বাইতুল মালের হিসাব করতেছেন গভীর রাত এমন মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে হাজির দেখতেছেন গভীর রাত হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে বাইতুল মালের হিসাব করতেছে মুসলমান ভাইরা আমার আমিরুল মুমিনিন কে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রাত হয়েছে আপনি এখনো ঘুমের ঘরে যান নাই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হে আলী গভীর রাত হয়েছে আমি তো বাইতুল মালের হিসাব করতেছি কিন্তু এই গভীর রাতে তুমি কেন আমার দরবারে এসেছো কি কারণটা একটু বলো আমিরুল মুমিনিনের কথা জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এই গভীর রাতে আপনার কাছে এসেছি একটা কাজের জন্য এসেছি আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয় হে আলী এই গভীর রাতে তুমি যে কাজের জন্য এসেছো এটা কি রাষ্ট্রীয় কোনো কাজ নাকি তোমার ব্যক্তিগত কোনো কাজের জন্য এসেছো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন এই গভীর রাতে আমি এসেছি আমার ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় কোনো কাজের জন্য আসে নাই ব্যক্তিগত কাজের জন্য এসেছি যখন এই কথাটা বলেছে বলার সাথে সাথে আমিরুল মুমিনিন যে একটি মোমবাতি জ্বালিয়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভাই দিয়েছে মুসলমান ভাইরা বলেন যদি কোনো মেহমান যদি কারো বাড়িতে আসে আলো জ্বালাইতে হয় নাকি নিভাইতে হয় যারা কথা বলেন না তারা মনে হয় নিবান নাকি বক্তা পছন্দ হয় নাই এলাকার হুজুর আলোচনা করতেছে যখন সোয়াইব ভাই যখন টান দিবে তখন কথা বলবো তখন বললে না আমার সময় বলার দরকার নাই মুসলমান ভাইরা আমাকেও পছন্দ হতে পারে তবে আমি যার কথা বলতেছি
মুসলমান ভাইরা, তিনি কিন্তু পছন্দের মানুষ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা যার উপাধি দিয়েছে আসাদুল্লাহিল জাব্বার। মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, মুসলমান আশারাই মুবাশশির 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে অন্যতম একজন, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ঠিক কিনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বাবা। মুসলমান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এমন একজন মেহমানকে দেখে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি পানি হয়ে গেছেন, মোমবাতিটা নিভানোর সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়েছে। হযরতে ওমর ফারুক ডাকতে বলছেন, হে আলী, তোমার মনটা খারাপ হতে পারে, আমি বুঝতে পেরেছি তুমি বেজার হয়েছো, তবে বেজার হয়ে কোনো লাভ নাই। তার কারণ আমি যে মোমবাতিটা জ্বালিয়ে আমি যে বাইতুল মালের হিসাব করতেছিলাম, এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আমি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতেছিলাম। তুমি এখন এসেছো আমার কাছে তোমার ব্যক্তিগত পরামর্শের জন্য, ব্যক্তিগত কাজের জন্য। এই ব্যক্তিগত কাজে, এই ব্যক্তিগত পরামর্শের জন্য রাষ্ট্রীয় সম্পদ আমি ব্যবহার করতে পারবো না। তার কারণ কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে ওমর, তুমি যে ব্যক্তিগত আলীর কাজে তুমি যে রাষ্ট্রীয় সম্পদ খরচ করেছো, জনগণের কাছ থেকে তুমি অনুমতি নাও নাই, তুমি হিসাব দাও। এখন এই হিসাব আমি কেমন করে দেব? সেই ভয়তে আমি এই মোমবাতিটা নিভিয়ে দিয়েছি। দেখেন সাহাবাদের মধ্যে কত আল্লাহর ভয় ছিল, আর আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে নেই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, নামাজ পড়ে বের হয়ে দোকানে এসে ডান হাতে সিগারেট নেই, বাম হাতে নেয় চা, নেই নাকি? আর আমরা তো দেখি, আমরা যখন একটু ঘুরতে বের হই তখন অনেক মুরব্বী ডাকে যে হুজুর চা খান, বসেন বসেন। আমরা বসি না। কোন কারণে? এক হাতে সিগারেট, এক হাতে চা খাইতেছে, আর সেখানে আমরা ইমাম সাহেব বসে চা খাবো, কেমন দেখায়? অনেক সময় লজ্জাতে বসি না। তো কিছু কিছু সময় আছে মানুষ এমন ভাবে ধরে না বসেও পারি না। আবার কিছু মানুষ সমালোচনা করে, ইমাম সাহেব হয়েছে, সব মানুষ বিড়ি খায়, একই কাপে চা খায় তারাও, আর হুজুর যাও সেই কেউ চা খায়। কি সমালোচনা করে কিনা বলেন? সমস্যা সব আমাদের, হুজুরদের সমস্যা। হুজুর মোটা হলে সমস্যা, কয় পরের বাড়ি খাই তো খাই, শরীরটা বানাইছে। আদর সে কোন তাহলে কয় যে খাবে কি? বেতন পাই 5,000 টাকা, 6,000 টাকা, খাবে কি, পড়বে কি? কি খাওয়াই কে? রিজিকের মালিক কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা, ইমাম সাহেবকে আল্লাহ তাআলা এমন সম্মান রিজিক দেয়, না খাইলে মানুষে রাগ হয়। সন্তানকে মাদ্রাসায় পড়ানো, বলে কি পড়াইবো, মাত্র 6,000 টাকা বেতনে চাকরি করবে, খাবে কি? ইমাম সাহেবের খবর নেন, না খাই থাকেন কি বলেন? যদি ইমাম সাহেব যদি আপনাকে বলেন না আপনার দাওয়াত গ্রহণ করবো না, কি আপনি কি খুশি হন না বেজার হন? বেজার হন। খাওয়াই কে? আল্লাহ। ইমাম সাহেবদেরকে সম্মানের রিজিক দেয়। যারা সুন্নাতি লিবাস থাকবে যাদের মধ্যে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে সম্মান দিবেন, পরকালে সম্মান দিবেন কে? মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করবা? আল্লাহ পাক বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুসলমান ভাইরা, এখানে আমরা এসেছি বয়ান শুনে, এখন আল্লাহকে ভয় করি, আবার বের হয়ে গিয়ে বিড়ি খাবো, বের হয়ে গিয়ে গুনার কাজ করবো, মোবাইলে গুনাহ করবো, অন্যায় কাজ করবো, অন্যের জমিনের আল ঠেলবো। আল্লাহকে ভয় করা হলো নাকি বলেন? আল্লাহকে ভয় করা হলো না। মুসলমান, আল্লাহর ভয়টা এমন ভাবে ঢুকাইতে হবে যে জীবনটা চলে যাবে, এমন কথা অন্তরে রাখতে হবে। দুনিয়ার কেউ না দেখলেও আমার এই কাজটা তো আল্লাহ দেখতেছে, এই কথাটা অন্তরের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে তখন বান্দা বান্দি গুনাহ থেকে ফিরতে পারবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
মুসলমান ভাইরা এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম